দেখুন বন্ধুরা, আমি এতক্ষণ থেকে ভিডিও বানাচ্ছিল, সব সেই ভিডিওটা আমার কেটে গেল। তো যাই হোক, দেখুন, দেখে নিন। এইটাই আমি প্রথমেই এতে এলাচ, দারচিনি, নুন এবং কি মাংসটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তার সাথে সাথেই বলেছিলাম যে পটল যে চিকেন, তো আজকে একটা ইউনিক খুবই ব্যাপার, তো আমি বানিয়ে নিচ্ছি। তো দেখে নিন, তার আগেই আমি এই যে পটলটাকে লম্বা করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর তার সাথে সাথে কাঁচা লঙ্কা, চুবো করে টমেটো, ধনিয়া পাতা কুচি, জিরা বাটা, আদা রসুন বাটা। তো তার সাথে সাথে মাংসটা এদিকে ভাজে নিচ্ছি একসঙ্গে। তো দেখুন, কয়েক মিনিট এটাকে ভাজার পরে আমি বেশ কয়েক মিনিট ভেজে নিয়েছি। তো এতে এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো দেখে নিন বন্ধুরা, কারণ আমি খুবই দুঃখিত বন্ধুরা, প্রথম থেকে আর দেখাতে পারছি না, কারণ আমার ভিডিওটা কেটে গেছে। তো তাই দুঃখের বিষয়, আমার খুবই খারাপ লাগছে বন্ধুরা। যতটুকু পাচ্ছি ততটুকুই দেখাচ্ছি। চেষ্টা করবেন ভালোভাবে করে নিয়ে খাওয়ার জন্য, খুবই ভালো লাগবে। এত সুন্দর লাগবে না, প্রতিবারে এইরকম এই চাপ খাওয়া, চিকেন কষা, কারি, সমস্ত রকমের খাওয়া হয়, কিন্তু এই পটলের সাথে এরকমভাবে যে রান্না করাটা, এটা কিন্তু খেয়েছেন কি না আমি জানি না। আমি প্রথমবার খেয়েছিলাম, কারণ আমার আব্বুর হাতের রান্না, আমার আব্বুর কাছ থেকে আমি ছোটোবেলায় দেখেছিলাম, বানিয়েছিল, আর তার সাথে সাথে খেয়েওছিলাম, খুবই ভালো লেগেছিল। তো আজকে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি করে নিচ্ছি, প্রথমবার আমিও নিজেই বানাচ্ছি, কিন্তু খেয়েছিলাম যেভাবে আর দেখেছিলাম যেভাবে, আমি ঠিক সেই প্রসেসেই রান্না করছি। তো দেখে নিন বন্ধুরা কীভাবে রান্না করছি, খুবই ভালো লাগবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, কয়েক মিনিট তো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবারে দিয়ে দেবো যে টমেটোটা যে কেটে রেখেছি সেটা দিয়ে নিচ্ছি, আর দিয়ে একটু এটাকেও আরও 2-1 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, টমেটো দিয়ে তো ভাজাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আদা রসুন দিয়েও ভাজা হয়ে গেছে, টমেটো দিয়েও বেশ কয়েক মিনিট ভেজে নিয়েছি। এরপরে দিয়ে নেব 1 চামচের চেয়ে একটু কম হলুদ, তার সঙ্গে দিয়ে নেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, তার সাথেই দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো, কারণ জিরে বাটা যেহেতু দিচ্ছি আমি, এর মধ্যে জিরে গুঁড়ো দেবো না, সির্ফ ধনিয়া গুঁড়োই দেবো। আর তার সাথে সাথে কয়েক মিনিট আরও কষে নেবো এটাকে আমি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটু যদি সাউন্ডের কোনো কিছুর প্রবলেম হয় একটু মেনটেন করে নেবেন, কারণ একটু অসুবিধা হয় আমার সাউন্ডের মধ্যে, কারণ আমার কাছে তো মাইক নেই, আমি যা বলি মুখের মধ্যেই বলি, খুবই কষ্ট করে আমি ভিডিও বানাই একা হাতে। তো একটু সাপোর্ট করবেন বন্ধুরা, ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর এরকমভাবে চিকেন কষা খেয়ে দেখবেন, পটলের সাথে চিকেন দিয়ে কষা খুবই দারুণ লাগবে খেতে, খুবই ভালো লাগে। তো খেয়ে দেখবেন, যারা একদম খাও না তো তারাও একটু হলেও খেতে পারবেন, দেখবেন মুখে খুবই ভালো লাগবে। পরিমাণ মতন সব কিছু মাপ করে দিয়ে নেবেন, যেভাবে আমি দিয়ে নিচ্ছি ওইরকমভাবেই দিয়ে এরকমভাবেই ঠিক রান্নাটা করে নেবেন কষে কষে। তো তবে যাই হোক বন্ধুরা, আপনারা তো জানেনই, যে কোনো মাংস হোক যাই হোক, মশলাটা কষানোর কাছেই সব কিছু, হাতের মধ্যেই সব। যত কষাবেন তত মজা আসবে, টেস্ট আসবে, ততই টেস্টটা বাড়বে আর ততই সুস্বাদু হবে। তো আমি বেশ কয়েক মিনিট কষে নিচ্ছি, দেখতেই থাকুন বন্ধুরা। কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে, মশলা দিয়ে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এর উপরে এবারে আমি সেই জিরে বাটাটা দিয়ে নেব। দেখুন, জিরে বাটাটা দিয়ে আরও বেশ কয়েক মিনিট আমি এটাকে কষে নেব। কষে নিচ্ছি বন্ধুরা, দেখে নিন। প্রথম থেকে কীভাবে বানিয়ে নিলাম সেটা বলেই দিলাম আমি। প্রথমেই আমি পটলটাকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাও বলে দিয়েছি। তো ঠিক এরকমভাবেই বন্ধুরা করে নেবেন, খুবই ভালো লাগবে। দেখতে থাকুন, কয়েক মিনিট কষে নিচ্ছি, আরও কয়েক মিনিট ভালোভাবে কষে নেব। কষানো ভালোভাবেই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কষে নিয়েছি আমি। ঠিক দেখুন কালারটা, দেখুন কত সুন্দর কালার এসছে। দেখুন মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে, কত সুন্দর। দেখুন গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। দেখুন এখনই যেন বন্ধুরা আমার তো মনেই হচ্ছে যে আমি খুব ছোটোবেলায় আমার আব্বুর কাছ থেকে এরকম রান্নাটা খেয়েছিলাম, আর আজকে আমি নিজের হাতে বানিয়ে নিচ্ছি। তো মনে হচ্ছে আমি যেন এখনই আমি খেয়ে নিই, লোভ সামলাতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, তো দেখুন এবারে জল দিয়ে নেব আমি হালকা পরিমাণে, খুব বেশি জল দেবো না, অল্প করেই জল দেবো।
কারণ মাংস চিকেনের মধ্যে খুব বেশি জল লাগে না। তো চলুন অল্প করে জল দিয়ে আমি এটাকে বেশ কয়েক মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে, কালারটা খালি দেখুন বন্ধুরা। আর